আমাদের হোটেল ওয়েস্টার্ন ইনে গতকাল বিকাল 5টায় একজন গেস্ট ওঠেন, নাম আসমা। এই নামে উনি এন্ট্রি করে বিকাল 5টায় রুমে ওঠেন। তো যথারীতি ওনার রুমে অন্য গেস্টের মতো থাকেন। গেস্ট আগেও এসছেন এখানে, পরিচিত পুরোনো গেস্ট। আমাদের রুম সার্ভিসের মনির ভাই ওনার মানে পরিচিত, সে দীর্ঘদিন আসেন, যদিও আমি অল্প দিন এখানে। তো থাকার পর উনি রাত কাটছে, সকালবেলা যখন ব্রেকফাস্ট দেওয়া হয় আমাদের, তো 8টার দিকে উনি ব্রেকফাস্ট চেয়েছিলেন, ব্রেকফাস্ট দেওয়া হয়েছে, ব্রেকফাস্ট খেয়েছেন। ব্রেকফাস্টটা দিয়েছিলেন তো রুমের থেকে, রুম সার্ভিসের লোক বেরিয়ে এসে। এরপরে উনি ব্রেকফাস্ট খাওয়ার পর বেশ খানিক পরে সম্ভবত 8:30টার দিকে নিচে নেমে আসছেন। এসে নিজে নিজে লিফটে এসে রেস্টুরেন্ট ফার্স্ট ফ্লোর মানে গ্রাউন্ড ফ্লোর যে রেস্টুরেন্ট আছে, রেস্টুরেন্টে গিয়ে একটা পানি চেয়ে নিয়েছেন, এক বোতল পানি চেয়ে নিয়ে রুমে গেছেন। পরবর্তীতে আমাদের রুটিন মাফিক নিয়ম অনুযায়ী 12টার দিকে রুম মেকআপ করা, অর্থাৎ পরিষ্কার পরিচ্ছন্ন, এবং ওই যে রুমে যে ডার্টি প্রোকারিজগুলো আছে সেগুলো বের করতে হয়। সে কারণে আমাদের মনির ভাই রুম সার্ভিসের নক করেছে যে ম্যাডাম আমরা রুম ক্লিন করবো কিনা এবং প্রোগ্রাম বের করবো না, বাট ওই সময় কোনো রেসপন্স পাওয়া যায়নি। উনি বলছেন হয়তো ঘুমাচ্ছেন। তারপরে শুক্রবার নামাজের দিন, তখন মনির ভাই ওনারা আরও স্টাফরা নামাজে গেছেন। নামাজ থেকে ফিরে তখন তো দুপুর টাইম, দুপুরে আবার আমাদের গেস্টদের খাওয়ার ব্যাপার আছে, দুপুরের খাবার। সেই কারণে যেহেতু মনির ভাই অনেক দিন থেকে সার্ভিস দেন, এখানে যারা গেস্ট আসে নির্দিষ্ট এক ব্যক্তির উপর ডিপেন্ডেন্ট হয়ে যায়, যে একজন সে সিনিয়র মানুষ, মুরব্বী, উনি সার্ভিস করেন সবসময়, ওনাকে উনি ডাকেন। তো ওই সময় উনি গেছেন, গিয়ে নক করছেন যে ম্যাডাম খাবার দেবো কিনা, এই উদ্দেশ্যে গেছেন, বাট তখন খোলেন না। এরপর আমাদের ম্যানেজার সাহেবদের জানানো হয়েছে। ম্যানেজার সাহেবরা গেছেন আমাদের সঙ্গে নিয়ে, স্টাফদের আমাদের রিসিপশনের মহরম আছে, রানা আছে, এরাও গেছে। নক করলে দরজা খোলেন নাই। এর পরবর্তীতে আমরা আমাদের ম্যানেজমেন্টের পক্ষ থেকে আমরা প্রশাসনকে জানাই। প্রশাসন এসে রুমটার ভিতর থেকে উনি সিট কিনে দিয়ে রাখছেন, যে কারণে রুম খোলা সম্ভব ছিল না। তো প্রশাসন এসে তারপরে আমাদের লোকের সহায়তা, মেশিন অপারেটরদের মাধ্যমে ওটা ধাক্কা দিয়ে সিট কিনটা খুলে ভেঙে তারপরে রুমে ঢুকে দেওয়া গেল। উনি আত্মহত্যা করছে, মানে গলায় ফাঁস দিয়েছে। আচ্ছা, প্রত্যেকটা রুমের তো 2টা করে চাবি থাকে। হ্যাঁ, তা আপনাদের কাছে তো একটা চাবি ছিল, তাহলে আপনারা ভেঙে ঢুকলেন কেন? ওটা তো উনি ভিতর দিয়ে সিট কিনে লাগিয়েছেন। সাধারণত গেস্ট সিট কিনে লাগায় না।